গণঅভ্যুত্থানের পর একটি পরাজিত শক্তি অস্থিরতা তৈরি করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের রুখে দেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে একথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ধর্মীয় সংখ্যালঘুদের জন্য একটি কমিশন করারও প্রস্তাব দেয়া হয় বৈঠকে। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা নিয়ন্ত্রণে একটি সেল তৈরির পরামর্শ দেন তারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। এছাড়া জামায়াত ইসলামী, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির নেতারা যোগ দেন বৈঠকে। রাষ্ট্রে গণ অভ্যুত্থানের জায়গা থেকে আমরা সামনে এগোবার কথা ছিল, কিন্তু একটা মহল আমাদেরকে আবার গণ অভ্যুত্থানের আগের জায়গার সেই ফ্যাসিবাদী জায়গাতে ফিরিয়ে দিতে চায়, নিয়ে যেতে চায়। আমাদের মতো একটা উদার প্রোগ্রেসিভ যারা লিডারশিপে আছেন তাদেরকেও তারা হিন্দু বিদ্বেষী, হিন্দুদের শত্রু, ইসলামিস্ট একটা রাষ্ট্র পরিণত হয়েছে, জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এই প্রচারণাগুলো করেছেন। তো সেক্ষেত্রে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছেন, আপনারা পরামর্শ দেন সবাইকে সাথে নিয়ে আমরা কিভাবে এই সিচুয়েশনটাকে কাউন্টার করতে পারি। এই হচ্ছে আলোচনার জিস্ট। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই মুহূর্তে সেখানে ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থাপন করতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি সাদাত হোসেন সেলিম, মুখপাত্র 12 দলীয় জোটের পক্ষ থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি, সারা বাংলাদেশে 64টা রাজনৈতিক জেলায় শান্তি সম্প্রীতি সমাবেশ করার জন্য কোনো হঠকারিতা করা যাবে না, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না এবং নতজানু হওয়া যাবে না। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে এবং বাংলাদেশ যে একটা সমৃদ্ধির দেশ সেটা প্রমাণ করার জন্য মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকটা জাতি ধর্মকে নিয়ে 64টি রাজনৈতিক জেলায় সরকারের উদ্যোগে সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধভাবে প্রোগ্রাম করার জন্য এবং এই বার্তা সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য যে বাংলাদেশ সংহতির দেশ, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক স্থান নাই, বাংলাদেশ ঐক্যবদ্ধ। সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রের বিরুদ্ধে এই বর্তমান সরকারের পক্ষে আছে। আমরা বলেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার বুক চিতিয়ে সরকারকে আমরা রক্ষা করব এবং সরকারের ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী সকল কর্মকাণ্ডে আমরা সরকারকে সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। একটু থামেন। মঞ্চের পক্ষ থেকে আমাদের সমন্বয়ক সাইফুলক বলবেন এখন আজানটা শেষ হোক। আচ্ছা, আজানটা শেষ হোক। আজানের শব্দ তো আপনি শুনবেন না তো? মানে আপনারা কি শব্দ পাবেন? আপনারা শব্দ পাবেন? আচ্ছা, আমাদের টাইম দ্বারা প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাই। আজকে প্রধান উপদেষ্টা
তার আহ্বানে আজকে তিনি রাজনৈতিক দলগুলোকে তিনি যে আমন্ত্রণ জানিয়েছিলেন, গণতন্ত্র মঞ্চের 6টি দল, তার শীর্ষ নেতৃবৃন্দ, আজকে আমরা তার আহ্বানে সাড়া দিয়ে আমরা মত বিনিময় সভায় অংশগ্রহণ করেছি। যেই কথাটা আমাদের দিক থেকে আমরা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি সেটা হচ্ছে 5 আগস্টের পরে এই যে আমাদের যে গণ অভ্যুত্থান, এটাকে ভারতের শাসক গোষ্ঠী এই পরিবর্তনটাকে এখনো তারা মেনে নেয় নাই। একই সাথে আজকে অতীত ফ্যাসিবাদের পলায়নকে, তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে। তারপর থেকে তারা একটা বাংলাদেশ বিরোধী অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এদেশের জনগণের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তারা ভয়ানকভাবে তারা তৎপর রয়েছে। আমরা বলেছি তারা চেষ্টা করছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে একটা হিন্দু মুসলমান, একটা দাঙ্গা, একটা সাম্প্রদায়িক উত্তেজনা এটাকে তৈরি করবার জন্য। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। আমরা বলেছি কোন ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা বলেছি বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক যে রাজনীতি, যে সংস্কৃতি, তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আজকে নতুন ভাবে ঐক্য গড়ে তুলেছে। আমরা সরকারকে বলেছি পরিষ্কার এই বার্তা দেবার জন্য, সেই বার্তা হচ্ছে ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। সেজন্য আমরা বলেছি মেহরবানি করে আগুন নিয়ে খেলা করবেন না। আমরা ভারতের সাথে বলেছি সৎ প্রতিবেশী সম্পর্ক রাখতে চাই, সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে যাবতীয় অমীমাংসিত সমস্যাগুলো আমরা ন্যায্যভাবে তার সমাধান আমরা করতে চাই। সরকারকে আমরা বলেছি ভারতীয় প্রচার মাধ্যম তারা যেভাবে আগ্রাসী তৎপরতা অব্যাহত রেখেছে, বাংলাদেশে আমাদের সকল গণমাধ্যম, আমাদের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন, সোশ্যাল মিডিয়া আপনাদেরকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রকৃত তথ্য আজকে সার্ক শুধু অঞ্চল না, বিশ্বব্যাপী গ্লোবাল মিডিয়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখানকার অসাম্প্রদায়িক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আপনারা রক্ষা করবেন। আমরা বলেছি বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে আমরা পা দেব না। সেই জায়গা থেকে জাতীয় ঐক্যকে আমরা রক্ষা করব যে কোনো মূল্যে। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে আমরা একটা প্রতীকী বার্তা দিয়েছি বিশ্ববাসীর কাছে, জাতীয় স্বার্থে বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ। এই ঐক্য কোনোভাবে এই ঐক্যকে আজকে দুর্বল করা যাবে না। আমি এটা বলে শেষ করছি, আমাদের নেতৃবৃন্দরা তারা অল্প অল্প করে তারা একটু কথা বলবেন। অল্প করার বিষয় নয়, মূল কথা হচ্ছে কি প্রধান উপদেষ্টা যে ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা যে ডেকেছিলেন আমরা জানি, আপনারা জানেন, একটা সরকার যখন চলছে, সরকার চালাচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা থাকে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা থাকে, পরস্পরের মধ্যে মত পার্থক্য থাকে, কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আলোচনার মধ্যে যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে কয়েকটা কথা কয়েকজন বলেছেন, ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন, সরকার শুনেছেন এবং সরকার এই ব্যাপারে একমত হয়েছেন। তারা নিজেদের কথার মধ্যে দিয়েও সেটা প্রকাশ করেছেন যে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। কেউ যদি মনে করে যে সাম্প্রতিককালে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে, এটা কোনো বিভেদ নয়। আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, অন্যান্য বিষয়ে, কিন্তু জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। কোনো প্রশ্ন আছে আপনাদের?